অর্থনীতিকে চাঙ্গা, কর্মসংস্থান বাড়াতে এসএমইতে ঋণ ও নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পর্যাপ্ত সময়মতো ঋণ না পাওয়া এ খাতের উদ্যোক্তাদের প্রধান সমস্যা। প্রায় 52% এসএমই উদ্যোক্তা এখনও ব্যাংক ঋণ সুবিধার বাইরে রয়েছেন। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বর্তমানে দেশের 2 কোটির বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান রয়েছে। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় 85%ই এসএমই খাতের। তবে এখনও এসএমই উদ্যোক্তাদের প্রধান সমস্যা অর্থায়ন। উৎপাদন শিল্প জরিপ অনুযায়ী দেশের অতি ক্ষুদ্র শিল্প কারখানার 48%-এর ব্যাংক ঋণ রয়েছে। বাকি 52% কারখানার মালিক নিজের টাকায় বিনিয়োগ করেছেন। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিচ্ছে। ব্যাংকাররা বলছেন, প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় ব্যাংকগুলো এসএমই খাতে ঋণ দিতে আগ্রহী হয় না। লোনগুলো দেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট হতে হবে ব্যাংকগুলোকে। সবাই সব জানি আমরা, কার টাকা দরকার, ব্যাংকের লোন দেওয়া দরকার, এভরিবডি নোজ দিস। কিন্তু এটাকে মিলনটা হচ্ছে না। সেই মিলনটা হওয়ার জন্য প্রথমত ব্যাংকের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে আমরা এই সেক্টরে যাবই। অর্থনীতিকে চাঙ্গা ও কর্মসংস্থান বাড়াতে এসএমইতে ঋণ ও নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এ খাতের উন্নয়নে অর্থায়ন আরও সহজ করা জরুরি বলছেন উদ্যোক্তারা। বাংলাদেশে জুট হচ্ছে, লেদার হচ্ছে, প্লাস্টিক হচ্ছে, আদার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের যেই সুযোগটা আমরা নিতে পারছি না। এই পাড়ার যে চ্যালেঞ্জটাকে উত্তরণের জন্য সরকারের নীতি সহায়তাগুলো দরকার। এসএমইগুলোকেও যেগুলো একটু বেটার পারফরমেন্স করতে পারে তাদেরকে যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, তাদেরকে যদি আমরা পলিসি সাপোর্ট দিতে পারি এবং তাদেরকে এক্সপোর্টের জন্য আমরা যদি রেডি করতে পারি, তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের এক্সপোর্ট আর্নিংস আসা সম্ভব। দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান 27%। কিন্তু পরিসংখ্যানে দেখা যায় দেশে মোট যত ঋণ দেয়া হয়েছে তার মাত্র 10 ভাগ পেয়েছে এ খাত। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।